এই দেখুন বন্ধুরা, আমাদের পাশে একটা বাগান আছে, কলা বাগান আছে, অনেক গাছ হয়ে আছে, সেখানে মাশরুম হয়েছিল। তো পাশে বাড়ি একজন তুলেছে, ওরা খায় না, আমরা খাই, তো আমাদের দিয়ে দিয়েছে প্রায় দেখুন এক ঝুড়ি। মাশরুমটাকে না পরিষ্কার করে মাশরুমটা একটু গরম জল দিয়ে একটু ভালো করে ভাপিয়ে নেব। ভাপিয়ে মানে জলটা ফুটছে, তখন আমি মাশরুমটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আমি একটা মাশরুমের একটা যেমন চিকেন কারি হয়, আমি ঠিক একটা মাশরুম দিয়ে একটা চিকেন, এরকম চিকেন কারির মতন মাশরুম কারি রান্না করে দেখাবো। তো তার জন্য আমার লাগছে হচ্ছে কি, এই যে আমি মাশরুম আমি পরিষ্কার করে সিদ্ধ করে আমি মানে সিদ্ধ করে মানে গরম জল করে একটু ভালো করে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আমাদের পাশে হয়েছিল, তো দিয়েছে একজন, তো ওরা খায় না, আমাদের আমরা খাই বলে আমাদের দিয়েছে। যাই হোক, আমি একটা নতুন একটা রেসিপি করবো। আমি তার জন্য নিয়েছি 3টে পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি আর আদা, এক চিপ আদা নিয়েছি, রসুন নিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 2টো টমেটো নিয়েছি, আর নিয়েছি 3টে আলু। আমি এই রেসিপিটা বানাবো আপনাদের সামনে, আপনারা দেখবেন। আপনার তো মাশরুম অনেক রকম করে মানুষ অনেক রকম করে খায়, আমি একটা অন্যরকম অন্য একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আমি এটা আপনাকে রান্না করে দেখাবো আপনাদেরকে। চলো শুরু করা যাক। ছাড়িয়ে ধুয়ে রেখে দিচ্ছি, আমি এবার পিস পিস করে কেটে নেব। হয়ে গেছে, পেঁয়াজ কুচিয়ে নেবো। পেঁয়াজ কুচানো হয়ে গেছে, আমি এবার আদা, হালকা করে ফ্রাই করে নিচ্ছি। বাদাম মানে চীনা বাদাম, আমরা বাঙালিরা চীনা বাদাম বলি, আর অবাঙালি যারা হয় মারোয়ারি, যাই হোক মুফুলি বলে। যাই হোক, আমি হালকা করে এটাকে একটু হালকা করে একটু ফ্রাই করে নেব, নিয়ে খোসাটা আমি ছাড়িয়ে নেব। তো আমার হয়ে গেছে, আমি এবার কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এবার তেল দিয়ে দেবো হালকা করে। আমি একটু চীনা বাদাম দিতে ভুলে গেছিলাম, ওর মধ্যে চীনা বাদামটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আলু করে ডুমো করে কাটা আছে, হালকা করে ফ্রাই করে নেব। আলু দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দেবো। মনে হয় আলুটা ভাজা হয়ে গেছে, হালকা হালকা লাল হয়ে এসেছে, বুঝতে পারছে। তো আমি এবার একটা বলে আলু ভাজাটা ঢেলে দেবো। বলে আলু ভাজা করে মাশরুমটা একটুখানি আলু ভাজার পরে তেল আছে, আমি ওই তেলের মধ্যে মাশরুমটা
মাশরুমগুলো আমি একটুখানি হালকা করে নেড়ে নেব তেলের মধ্যে। গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, গ্যাসটা জ্বালাইনি, এই জন্য মাশরুমটা একটু জল জল আছে তো, তো গরম তেলের মধ্যে সময় দিলে শিখবে, ওর জন্য গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে মাশরুমটা দিয়ে দিলাম, দিয়ে তারপর গ্যাসটা জ্বালিয়ে দিলাম। বন্ধুরা দেখছেন একদম এটা হালকা করে তেলের মধ্যে নেড়ে নিয়েছি, তো একদম জল নেই, শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি এবার মাশরুমগুলো ঢেলে দেবো একটা বোলে। আমি মাশরুম ঢেলে নিয়েছি একটা বোলের মধ্যে। তো আমি এবার কড়াইতে তেল দেবো। আমি ফোড়নে দিয়েছি মশলার মধ্যে যদিও বা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, তার মধ্যে একটু বাদামও দিয়েছি, দিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম। তো ওই জন্য তেলের মধ্যে এখন আর গোটা গরম মশলা দেবো না, জিরা আর তেজপাতা করে নিচ্ছি। আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। হালকা হালকা লাল লাল ভাজা হবে, তারপরে আমি পেঁয়াজ ভালোই লাল লাল হয়ে গেছে, আমি এবার মশলা দিয়ে দেবো। আমি যে মিক্সির মধ্যে যে পেস্টগুলো আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, বাদাম দিয়েছিলাম, দিয়ে একটুখানি পেস্ট করে নিয়েছিলাম মশলাটা, সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এবার আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, তার জন্য একটু নুনটা কম দেবো। আপনারা আপনাদের হিসাবে আপনার নুনটা দেবেন, যেরকম নুন খান আপনারা। তো আমি 1 চামচ মতো, ছোটো চামচে 1 চামচের মতো নুন দিলাম। আমি 1 চামচ জিরে পাউডার দিয়ে দিলাম। একটু হালকা কালার হওয়ার জন্য আমি সামান্য স্লাইট একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু ধনে পাউডার দিয়ে দিলাম। এবার আমি মশলাটা 10 মিনিট ধরে কষবো। আমি একটু হালকা করে একটু ঘি দিয়ে দেবো, হালকা করে, বেশি না। আমি হালকা করে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এবার মশলাটা আমি এবার কষছি। দেখুন আস্তে আস্তে কড়াই থেকে মশলাটা ছেড়ে দিয়েছি, মানে তেল ছেড়ে দিয়েছে। মশলাগুলো লাগবে না কড়াইয়ের মধ্যে। তো
আমি এবার যে আলু ভাজার পর যে মাশরুমটা কড়াইতে ভেজে নিয়েছিলাম, কেন একটু মাশরুমের মধ্যে একটু যদি জঙ্গলের মধ্যে হয় তো একটু মাশরুমটা হালকা করে একটু তেলের মধ্যে একটু হালকা করে নিয়ে নিই, হ্যাঁ, একটু একটা একটা গন্ধ থাকে মাশরুম, সেই গন্ধটা চলে যায়, খাওয়ার সময় সেই গন্ধটা পাওয়া যায় না। তো ওর জন্য আপনারা একটু হালকা করে নেড়ে নেবেন তেলেতে, তো দেখবেন খাওয়ার সময় কোনো অসুবিধা হবে না। অনেকে হয়তো একটা মাশরুমের গন্ধ বেরোয়, সেই গন্ধটা অনেকে পছন্দ হয় না, তো আপনারা করে দেখবেন। আমি এবার যে মাশরুম আর আলু ভেজে রেখে দিয়েছিলাম একটুখানি, এগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। আমার হাতে একটু প্রবলেম হচ্ছে, তো ওই জন্য আমি নাড়তে একটু অসুবিধা হয়, তো আমি আস্তে আস্তে একটু কষতে থাকি এটা। বন্ধুরা আমি মাশরুম আর আলু 2 মিনিট ধরে মশলাটা কষলাম, আলু আর মাশরুমটা ভালো করে কষে নিলাম, যাতে মাশরুমের একটা গন্ধ ধরবে, ভঙ্গি মাশরুম তো একটু গন্ধ বেরোবে হালকা হালকা, তো হয়ে গেছে। আমি এবার জল ঢেলে দেবো। এটা হচ্ছে যে মশলাটা করেছিলাম মিক্সিতে, সেই জলটা আমি দিয়ে দিলাম, জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। আমি জল দিয়ে দিয়েছি, আমি ততক্ষণ হোক, আমি আবার 15 মিনিট পর আমি ফিরে আসবো বন্ধুরা। ঢাকা দিয়ে দিলাম, ফুটে গেছে এবারে। তো বন্ধুরা আমি এবার এসে গেছি আমার মাশরুম, দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমি 15 মিনিট পরে আমি এসে গেছি। আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু গরম মশলা দেবো, শাহি গুঁড়ো গরম মশলা, আমি এবার আস্তে আস্তে দেখছেন বন্ধুরা, আমি এবার ঢেলে দিয়েছি বোলের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা বাড়িতে এরকম যদি কখনো আপনাদের এরকম মাশরুম পান আপনারা, তো আপনারা ট্রাই করবেন বাড়িতে, আর করে আমাকে বলবেন কেমন হয়েছে। আমি আবার নিত্য নতুন আবার কোনো রান্না নিয়ে এসে আপনাদের সামনে হাজির হব। আর আমার রান্নাটা আপনারা করে দেখবেন, কেমন হয়েছে খেতে বলবেন, আমার কমেন্ট করে বলবেন। তো টাটা বাই বাই বন্ধুরা, গুড নাইট।